আবাস ট্যাব দুর্নীতির পর এবার আনাজের দাম নিয়ন্ত্রণেও ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তাতে কি, সব দুর্নীতির দায় যেমন তিনি ঝেড়ে ফেলেন, এবারও সাংবাদিক বৈঠকে এই আনাজের দাম বৃদ্ধির দায়ও ঝেড়ে ফেলার চেষ্টায় কোনো কসুর করলেন না। শীতের শুরুতেই মরশুমি সবজির পাশাপাশি আলু পেঁয়াজ কিনতেও হাত পুড়ছে আমজনতার। জ্যোতি আলু বিকোচ্ছে 32 থেকে 35 টাকায়, চন্দ্রমুখীর কেজি ছাড়িয়েছে 40 টাকা। দামে সেঞ্চুরি হাঁকিয়েছে গাজর, কাঁচা লঙ্কা, 80 গণ্ডি পেরিয়েছে পেঁয়াজ। আদা রসুনের দামও আকাশ ছোঁয়া। এতদিন মুখে কুলুপ এঁটে থাকার পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বিরোধীদের বরাবরের অভিযোগ, রাজ্যের টাস্ক ফোর্স কার্যত ঘুমিয়ে থাকে। সেই অভিযোগেই এদিন শিলমোহর দিলেন মমতা। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো, আর তার আগে স্টক আমাকে দেখাবে। মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে ফোরেদের প্রসঙ্গ। কিছু মিডল ম্যান আছে, তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়, আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয়, ইচ অ্যান্ড এভরিবডি ইজ টু টেক কেয়ার। শুধু আনাজ নয়, আবাস যোজনা নিয়েও কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির কথা বেমালুম চেপে আবাস যোজনা কৃতিত্ব নিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে, বাংলার বাড়ি, এখনো তো বাংলা নামটা করে দেয়নি। আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি। অন্যদিকে রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতির কালো ছায়া। প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার এক, বর্ধমান সাইবার পুলিশের হাতে গ্রেপ্তার, ধৃত বিহারের বাসিন্দা। চোপড়া থেকে গ্রেপ্তার এক, ধৃত ঝাড়গ্রামের বাসিন্দা। ট্যাব দুর্নীতির অভিযোগও মানতে নারাজ মুখ্যমন্ত্রী, উল্টে দায় ঠেলেছেন জামতারা গ্যাংয়ের ঘাড়ে। 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব না 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি। তার মধ্যে 1900 সামথিং 1900 সামথিং কোটি টাকার হয়েছে। 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। আবাস থেকে ট্যাব, সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ পাশ কাটিয়ে স্বভাবসিদ্ধ ঢঙে কেন্দ্রের দিকে দায় ঠেলতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। কাঁচা সবজির দাম নিয়ে ফোড়েদের তোপ দেখেছেন তিনি, কিন্তু সার্বিকভাবে রাজ্যের এই দুর্দশার দায় কার? সে প্রশ্নের উত্তর দেবেন কবে মাননীয়া? রিপাবলিক বাংলা। বিরোধী নয়, কেন্দ্র নয়, সিবিআইও নয়, মমতার বিষোদ্গার নিজের দপ্তর নিয়ে পুলিশ মন্ত্রীর উপর বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, পুলিশ টাকা খায়, পুলিশ টাকা নেয়, একথা অভিযোগ করছেন পুলিশ মন্ত্রী নিজে। তাহলে এবার কি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে বিগত 1 মাসে ঘটে যাওয়া একাধিক শুটআউটের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার ওপর বড়সড় প্রশ্ন তুলে দেয়। ভাটপাড়া থেকে কসবা, বন্দুকবাজদের দাপাদাপি সর্বত্র। কোথাও দোকানে ঢুকে এলোপাথারি গুলি, কোথাও আবার প্রকাশ্যে গুলির চেষ্টা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন লাগাতার প্রশ্ন উঠছে, তখন রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে সরব খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী। পুলিশ নাকি টাকা খায়, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতার। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং।
সবাইকে বলছি না, আমি একাংশ লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে নিজের দফতরের ওপরেই ভরসা হারাচ্ছেন মমতা। শুধু মমতা নয়, তার দফতরের উপর ভরসা হারাচ্ছেন তারই দল ও মন্ত্রিসভার সদস্যরা। কসবা কাণ্ডের পর রাজ্যের পুলিশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? ফিরহাদকে এক ধাপ পেছনে ফেলে রাজ্যের পুলিশ মন্ত্রী বদল চেয়ে বসলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা। নবান্ন থেকে মমতা পুলিশের বিরুদ্ধে স্বর তোলার পাশাপাশি রাজ্যের বালি ও কয়লা কেলেঙ্কারি নিয়েও মুখ খোলেন। রাজ্যের নদীগর্ভ থেকে বালি উত্তোলন ও কয়লা চুরি যে পুরনো রোগ, তা কারোর অজানা নয়। কিন্তু এই ব্যাধি যে এখনো সারেনি, তা প্রমাণ বারবার ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরাতেই। মমতার কাঠগড়ায় পুলিশ। আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। পুলিশ মন্ত্রী মমতার নিজের দফতরের বিরুদ্ধে উষ্মা প্রকাশের পেছনে রাজনীতি দেখছে বিরোধীরা। তিনি নিজে একজন পুলিশ মন্ত্রী এবং পুলিশের দিকে আঙুল উঁচিয়ে বলেছে একটি শ্রেণীর পুলিশ এই সমস্ত চুরি, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে তাদেরকে মদত দেওয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, অনেক দেরিতে হলো আজকে সত্য কথা তিনি বলেছেন। কথা বলার ইচ্ছে ছিল যে নিচুতলা পুলিশরা যে টাকা খাচ্ছে তার ভাগ আমাকে দিচ্ছে না কেন, সবার ভাগ তো ওনার কাছে যাবার কথা কালী। সে ভাগে কিছু গন্ডগোল হয়েছে বলে হয়তো বা মনে হচ্ছে। আর যদি নিচুতলা পুলিশরা টাকা খায় তো বটে, তৃণমূলের নেতারাই তো খাওয়ার ব্যবস্থা করে, তৃণমূলের নেতারা খায়, ভাগ দেয় পুলিশকে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য আজ হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠছে। বাংলার পুলিশ মন্ত্রীর দায়িত্ব কি, কার হাতে থাকা উচিত, সেই কথাই কি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বটে সব বিষয়ে দায় ঝেড়ে ফেলার, তবে পারছেন কই। এক হুমায়ুনের রক্ষা নেই, আর এক হুমায়ুন দোসর। একজন অভিযোগ করেছিলেন পুলিশের কাজ নেই, সে কথা অবশ্য আজ পুলিশ মন্ত্রী নিজেও বলেছেন পুলিশের কাজে তিনি সন্তুষ্ট নন। এবার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে অভিযোগ করছেন খোদ একজন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস। তার বক্তব্য, এ রাজ্যে সংখ্যালঘুরা পিছিয়ে রয়েছে, তারা নিজেরা মরছে, নিজেরা মারছে, রাজনৈতিক হানাহানির শিকার হচ্ছে। কারণ তাদের পিছিয়ে থাকা, তাদের অজ্ঞতা। মুখ্যমন্ত্রীর দপ্তর নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটাও তার দেখতে হবে, তাদের রোজগারের কথায় স্কোপ আছে, তাদের পড়াশোনা সব মিলিয়ে আর কি টোটাল একটা সোশিও ইকোনমিক যে তাদের স্টেবিলিটি আছে কিনা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা কি অনেক পিছিয়ে এখানকার ইসলামিক মুসলিমদের কাছে আছে। সংখ্যালঘুদের হাতে কাজ নেই, শিক্ষা নেই বলে ঘুরিয়ে কি তাহলে দলনেত্রীকেই কাঠ গড়ায় তুললেন ডেবরার তৃণমূল বিধায়ক? রাজ্যের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, সেটাই যেন বৃহস্পতিবার ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সংখ্যালঘু উন্নয়ন নিয়েই নাখুশ শাসক দলেরই সংখ্যালঘু বিধায়ক। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। মুসলমান ভাইরাও বুঝতে পারছে
যে এই মুখ্যমন্ত্রী আর এবং এই পার্টি আর এই সরকার তারা শুধু ব্যবহার করে চলেছে তুষ্টিকরণের রাজনীতি, কারণ ডেভেলপমেন্টের তো কিছু নেই। আর যদি মুখ্যমন্ত্রী ভালো ভালো কাজ করতেন তাহলে তাকে এই রাজনীতিটা করার দরকার হতো না। পশ্চিমবাংলার মুসলমানরা শোষিত হচ্ছে, এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। অবশেষে শাসক দলের একজন প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়কও এই নিয়ে চর্চা করলেন এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির দিকেও কিন্তু আঙুল তুলে দিয়েছে। শুধুমাত্র এদেরকে ভোট ব্যাংক, ভোটার হিসাবে রাখতে চাই বলেই আজকে এদের দুর্দশা। সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ক্রমশ এদেরকে তলনিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের উৎসবে দেখা যায় মুখ্যমন্ত্রীকে, সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস শোনা যায় মমতার গলায়। তাহলে কি সবটাই লোক দেখানো, সবটাই ঠুনকো? আসলে সংখ্যালঘুরা মমতার ভোট মেশিন? বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।